ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার একটু বেরিয়ে পড়ছি ঘুরতে। তো আমরা রেডি হয়ে গেছি, মেয়েরা অলরেডি রেডি হয়ে টোটোতে বসে রয়েছে। তো চলো আজকে আবার একটু ঘুরে আসি। তো বেরোচ্ছি আমরা ঘুরতে। এই যে জুতো দিদি ব্যাগটা দাও তো। নাও এই যে বেরোচ্ছেন। না না আমি নেবো না, আর কোনো ব্যাগ নেবো না। স্টেশন ছাড়া কি করে যাবো, হেলিকপ্টারে? তো এই যে আমাদের টিম রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। চলো দি, এই দেখো ওদেরকে জামা পরিয়ে দিয়েছে। ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেন এখনো আসেনি, আমরা আগে পৌঁছে গেছি। এই যে আমরা এসে পেতে নিয়েছি, বসেও পড়েছি। মেয়েরা গেছে দোলনায়। আর এই দেখো মহারাজ এখনো মনে করছে প্রেম করতে এসছে। অবস্থাটা দেখো। বসে গেছি আমরা, আলুর দম আর লুচি নিয়ে এসেছিলাম, সেটাই খাবো। তো সবাই মিলে হাত না করে আমি খাইয়ে দিচ্ছি সবাইকে, এটা একটু বেশি ভালো হবে, কারণ প্রত্যেকে হাত দিলে ঝামেলা। आय 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 খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বেরোলাম একটু ঘুরতে দুজনে মিলে। মেয়েরা গেছে স্লাইডে, ওরা একটু ওখানে খেলুক, আমরা একটু ঘুরি। ওই যে নৌকাগুলো কত দূরে চলে গেছে, খুব ভালো লাগছে এখানে। বারবার আমরা আসি ঘোরার জন্যই, খুব ভালো লাগে। অনেক স্মৃতি, অনেক কিছু। পোকা মনে হয় এগুলো, জানো, জলের। এই দেখো আমরা এখানে এসে বসে রয়েছি, আর এই যে ভিউটা দেখো, সুন্দর। দুজনে একবার ব্যাক ক্যামেরা দিয়ে ভিউটা দেখিয়ে তো, একাকৃত্ব কিরম লাগবে দেখতে। বারবার আমরা এই জায়গাটায় চলে আসি, মানে স্মৃতি তো অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে ওই জায়গাটার প্রতি যেন নতুন করে কিছু সৌন্দর্য অ্যাড হয়েছে। যেমনি এই যে এই জিনিসটা আগেও ছিল, এই জলের ব্যাপারটা, কিন্তু এতটা ছিল না যে বোট চলতো না। এখন এই জিনিসটাই খালি এক্সট্রা অ্যাড হয়েছে, বোটটা চলে। পুকুরটা একটু বড় হয়েছে, ঝিলের মতো, এটা অনেকটা বড়,
আর তার থেকে বড় কথা এই জায়গাটায় এলে না মনে হয় কি সেই 15 বছর আগে স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। একদম হাওয়ায় বাতাসে মনে হয় যেন ভালোবাসার একটা আর সব থেকে বড় কথা, নিজের পছন্দের অনুভূতি। মানুষ যদি সেই সঙ্গে থাকে, কে পায়, যার সাথে সেটাই। এই জীবনযাত্রাটা শুরু। বহু দিন গেছে, বহু চিন্তা মনের মধ্যে নিয়ে, সংসার, আমাদের ফিউচার কি হবে, কিভাবে আমরা একসঙ্গে থাকতে পারবো, তো বাড়ির থেকে এত প্রবলেম, এগুলো কি মেনে নেবে, এই সমস্ত কিছুই এখানে বসে বসে আমরা আলোচনা করতাম। কত দিন গেছে, কত কান্না করেছি। এটা ভেবে যে ফাইনালি আমরা দুই পরিবারকে মানিয়ে কখনো কি একসাথে থাকতে পারবো, এক হতে পারবো, তো এগুলো নিয়ে ভীষণ পরিমাণ চিন্তা হতো। আমার খুব মনে আছে আমাদের বিয়ের জন্য বিয়ের কার্ড ছাপানো হয়েছিল। আমার হাজবেন্ড তখন যে আমার বয়ফ্রেন্ড ছিল তো আমাদের বিয়ের জন্য আমাদের বিয়ের কার্ড ছাপিয়ে নিয়ে এসেছে। তো সেই দিন মানে আমরা দুজন খালি কেঁদেছি, কারণ আমার বাবা ওই দিন আমার সাইকেলের চাবি আটকে রেখেছিল। আমার খুব মনে আছে এই দিনটা। মানে আমার হাজব্যান্ড আমাকে জড়িয়ে ধরে একটাই কথা বলেছিল, তুমি ছেড়ে যাবে না তো? তুমি ছেড়ে যাবে না তো? তুমি যেভাবেই হোক আমার সঙ্গে যোগাযোগ রাখবে তো, আসবে তো, হারিয়ে যাবে না তো? মানে খুব মনে পড়ে সেই দিনগুলো। অবশ্যই সেই দিনগুলো ছিল বলে আজ আমাদের এই দিনগুলো রয়েছে। 15টা বছর অনেকে মনে করে অনেকটা সময়, জানি না কেন আমার বা আমাদের মনে হয় খুব অল্প সময়। কারণ জীবনের ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা চলে গেছে। একে অপরের সাথে যে 15 বছরটা আমরা থেকেছি, মনে হয় যেন সবে পথ চলা শুরু করেছি, এখন অনেকটা পথ যাওয়া বাকি। তো প্রে করি ভগবানকে, একে অপরকে, যে আমরা আগামীতে অনেকটা পথ, এমনকি বৃদ্ধ বয়স পর্যন্ত একে অপরের সাথে এই পথে চলতে পারি। তো এর জন্যই বারবার এই জায়গাটায় ছুটে আসি। মনে হয় কি যেন এইখানে এলে আমরা সেই 15 বছর আগের অদ্রি আর রূপা এখানে অপেক্ষা করছে। তো এখানে এলেই মনে হয় কি মনটা যেন সেই সময়কার মতো হয়ে যায়। কোনো দায়িত্ব নেই, কোনো কিছু নেই। আর আমাদের মেয়েরাও ঠিক তেমনি, ওরা সুন্দর নিজেদের মতো নিজেরা খেলতে থাকে, ঘুরতে থাকে। আমাদের কখনো ডিস্টার্ব করে না যে কোথায় গেলে তোমরা, হারিয়ে গেলাম। ওরা ওদের মতো সুন্দর খেলতে থাকে। আমরা চিন্তা করি, ফোন করে করে জিজ্ঞাসা করি বাবা কোথায়, বা আশেপাশে থাকলে কথা বলতে থাকি। তো মানে কি অদ্ভুত রকমের একটা স্মৃতি। এই স্টেশনটাতে এলেই আমাদের সেই স্মৃতিগুলো তাড়া করে। বাড়িতেও আমরা যখন একে অপরের সাথে কথা বলি ভীষণ পরিমাণে এই জায়গাটা সম্বন্ধে বা আমাদের সেই দিনগুলো সম্বন্ধে খুব আলোচনা করি, কারণ এটা খুব দরকার। এই স্মৃতিগুলো মাঝে মধ্যে যদি উকি দেয় মনের মধ্যে, মনে হয় যেন আবার ছুটে আসি এখানে। তো চেষ্টা করি বারবার আসার। ভালো লাগে, জায়গাটা সুন্দর, অনেক স্মৃতিতে ভরা আর কি। এই যে আমার সেই লোক আর আমি, কত ছোট ছিল তখন এও আমিও, এখন অনেকটা বড়। একসাথে থাকার যুদ্ধে আমরা জিতেছি আলটিমেটলি। আনন্দের বিষয়, খুব ভালো লাগে। তো কিছুক্ষণ বসবো, তারপর আবার একটু হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাব। এই দেখো কি সুন্দর করে নৌকা নিয়ে মাছ ধরছে। ওমা সাপ, ও দেখো সাপ তো থাকবে, করে হাঁটছে। ওই যে সাপ। এ দেখো কি সুন্দর করে মাছ ধরছে। কি ভালো কাটলো সময়টা, কি ভালো লাগলো। যে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, সব প্যাক করে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ির পথে। খুব সুন্দর দিন কাটলো, খুব সুন্দর সময় কাটলো, খুব ভালো লাগলো। এবার বাড়ি যাব, মানে আগে যাব স্টেশনের দিকে, তারপর ট্রেন ধরে বাড়ি। আমাদের ঘোরা কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ি। চলো।
এই যে প্রত্যেকবারের মতো ইনি মুখ গুমড়ে রাখবে। তো ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে ট্রেন ধরার জন্য। দেখি কখন আসে। এই দেখো, বউ মেয়েদের চাপ সামলাতে না পেরে বেচারা চায়ের কাপে চুমুক দিয়েছে। তুইও নিয়েছিস সেই যে কি সব। ফাইনালি আমরা ট্রেনে উঠেছি। আপনি ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ইচ্ছাপুর স্টেশনে, গন্তব্যস্থান। ইচ্ছাপুর স্টেশনে নেবে আমরা একটু চা খেয়ে নেব, কারণ এই দাদা খুব সুন্দর চা বানায়, মানে এত টেস্টি চাটা, খুব বেশি মিষ্টি এই লোকে খালি দেখবে যে আমি কড়া একটা চা বানাই। দাদু একদিন খেয়েছিলাম, যে যেদিন আমার বার্থ সার্টিফিকেট তুলতে গেছিলাম সেই দিন খুব নাচও লাগছিল, ভাবলাম জোর করেই বলবো একটু চা খাও। আমি সাধারণত দুধ চা খাই না, সেদিন খেয়েছিলাম, ভালো লাগলো, তাই মেয়েদের নিয়ে আজকেও খেলাম। তো তারপর আমাদের টোটো দাঁড়িয়ে ছিল, টোটোতে উঠলাম আর একটু তেলে ভাজা নিলাম, সাথে গরম গরম ভাজছিল, বেশ ভালোই লাগলো। তো ফাইনালি আমরা বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি, স্নান সেরেছি। এত পরিমাণ গরম ছিল, মানে শীত যে পড়েছে কে বলবে শীত পড়েছে। গোটা মানে রাস্তাটা এসছি যে সোয়েটারগুলো নিয়ে গেছি, কোনো কাজেই আসেনি এক প্রকার, তাও গায়ে লাগিয়ে নিলাম, কি করব। ট্রেনের হালকা যে হাওয়াটা সেটা লেগে যদি আবার ঠান্ডা ঠান্ডা লাগে, এইসব ভেবেই গায়ে চড়িয়ে নিয়েছি। তো ভীষণ পরিমাণ ঘেমে গেছিলাম, সারাটা দিন জুড়ে যে কি গরম ছিল। তো তারপর স্নান টান সেরে এই যে দিদি একটু চা দিল গরম, চা খেয়ে এই যে চপ, বেগুনি, পেঁয়াজি এইসবই নিয়ে এসেছিলাম, সিঙ্গারা, তো সেগুলোই সবাই মিলে খেলাম, দিদি আমরা সবাই। আজকে সারাদিনে আমাদের কোনো ভাত তো পেটে পড়েনি। এই যে আমার আদিবাবু ছোলে ভাটুরে অর্ডার করিয়েছে। এই জিনিসটা বহু বছর আগে খেয়েছি গো, তবে দেখে আর এখন ওরকম ভালো লাগছে না, কারণ এর চেপটে গেছে কীরকম। এই একটা অসুবিধা অনলাইনে সব অর্ডার করলে, পুরো দেখো কীরকম চেপটে গেছে। আমরা যখন গুরগাঁওতে ছিলাম, হরিয়ানা, তো ওখানে মানে বাইরে বেরোলেই খেতাম, খুব পছন্দের একটা খাবার ছিল, ফোলা ফোলা থাকতো ভাটুরেগুলো। এখানে দেখো পুরো চিটকে গেছে পরোটার মতো, কি করা যাবে, ওরা প্যাক করে নিয়ে আসছে, গরমও রাখতে হবে, সেফটিও রাখতে হবে, আর কিছু করার নেই, যাকে একটু তো অ্যাডজাস্ট করতে হবে ঘরে বসে খেতে গেলে, তাই না। তো আবার এই খেতে মানে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে এখন মনে হচ্ছে কখন রাত হবে, রাতের খাবার খাবো, ভাত। অল্প খাই বেশি খাই, সামান্য একটু ভাত পেটে না পড়লে বাঙালিদের মুশকিল। তো যাই হোক, সবাইয়ের ইচ্ছা সন্ধ্যাবেলায় কী খাবো এটা আনা হলো, তো একটু খেয়ে নিই। তো আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। হাসছিস কেন? তো ইচ্ছা মোটেই ছিল না কারো, হালকা পাতলা একটু খেয়ে চলে এলাম। এই যে আধা শরীরটা একটু খারাপ লাগছে, যেহেতু দুপুরে ঘুমায়নি, মাথা যন্ত্রণা করছে, রোদে প্রচণ্ড খেলেছে। এই যে সব। তো এবার আমরা আস্তে আস্তে ঘুমিয়ে পড়বো, অন্যদিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুমাবো ইচ্ছা রয়েছে, কারণ দুপুরে ঘুমানো হয়নি, তো প্রত্যেকের শরীরই একটু উল্টো পাল্টা লাগছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য যে যেখানেই থাকো খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।